সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সত্যের বাণী। আমরা একটা চার্চে দাঁড়িয়ে রয়েছি। আমরা মনে করি যে চার্চে এলেই আমাদের প্রার্থনা শোনা হবে। আমরা মনে করি চার্চে চলে এলেই আমার যা যা কিছু ব্যথা বেদনা কষ্ট সব ঠিক হয়ে যাবে। আমরা মনে করি চার্চে চলে আসবার পর যখনই আমি প্রার্থনা করব আমার প্রার্থনা শোনা হবে, তাই না? এটা হচ্ছে আমাদের ধারণা, কিন্তু বাইবেল আলাদাই কিছু বলে। প্রথম যোহন আমরা একটুখানি দেখে নেব বাইবেল থেকে। প্রথম যোহন 3:24 বলছে। প্রথম ইংরেজিতে পড়ে দিচ্ছি, তারপর আমরা বাংলায় দেখব। এখানে বলছে, দোজ হু ওবে গডস কমান্ডমেন্ট, যারা ঈশ্বরের বচনকে মেনে চলে। দোজ হু ওবে গডস কমান্ডমেন্ট, এখানে লেখা নেই দোজ হু গো টু চার্চ বা যারা চার্চে যায়। এখানে বলছে দোজ হু ওবে গডস কমান্ডমেন্ট, ঈশ্বরের বিধিকে মেনে চলে। বিধিকে মেনে চলা মানে তার মধ্যে চলা। দোজ হু ওবে গডস কমান্ডমেন্ট রিমেইন ইন ফেলোশিপ উইথ হিম অ্যান্ড হি উইথ দেম, মানে আমি ঈশ্বরের সাথে এবং ঈশ্বর আমার সাথে। তারপর বাইবেল বলছে অ্যান্ড উই নো হি লিভস ইন আস, তার মানে এখানে বাইবেল বলছে যে সেইভাবে আমরা বুঝি যে সে আমাদের মধ্যে রয়েছে। হি লিভস ইন আস বিকজ দ্য স্পিরিট হি গেভ আস লিভস ইন আস। আমরা ভাবি যে চার্চে এলে আমার প্রার্থনা শোনা হবে। আমরা মনে করি চার্চে এলে আমার সব কিছু প্রবলেম সলভ হবে। তার মানে কি ফ্রান্সিস দা, তুমি কি বলছো চার্চে যাব না? সেটা বলা হচ্ছে। চার্চে আসি, চার্চে এসে আমরা প্রার্থনা করি, সব ভালো, কিন্তু মূল উদ্দেশ্য, মেন ব্যাপার, আমরা যারা ঈশ্বরের বচনকে মেনে চলি, আমরা যেন ঈশ্বরের মধ্যে জীবনযাপন করি। তো সেই হচ্ছে ব্যাপার। আমি চার্চে এলাম, কিন্তু বাড়িতে আমার জীবন টোটাল আলাদা। রবিবারে চার্চে এলাম, ভালো, গুড, সবাই আমরা আসি, কিন্তু তারপরে সোমবারে আমার জীবন অন্ধকারের মধ্যে লুকোনো। শনিবারে, শুক্রবার, বুধবার আমার জীবন ঝগড়া অশান্তির মধ্যে রয়েছে। সেই রকমও যেন না। মূল উদ্দেশ্য কি? পবিত্র বচন বলছে, আরেকবার পড়ে দেই, প্রথম যোহন 3:24, দোজ হু ওবে গডস কমান্ডমেন্ট রিমেইন ইন ফেলোশিপ উইথ হিম। আমরা যদি তার আজ্ঞাকে মেনে চলি, আমরা প্রভু যিশুর মধ্যে যুক্ত হতে পেরেছি, তাই না? আমরা যদি তার বচনকে মেনে চলি, তার বাক্যের মধ্যে মেনে চলি, তাহলে আমরা প্রভু যিশুর মধ্যে জুড়ে থাকতে পারবো। আমাদের চিন্তা ভাবনা চার্চ, কিন্তু চার্চ হচ্ছে সেকেন্ড, মেন হয়েছে তার পবিত্র বচনের মধ্যে মেনে চলতে পারে। প্রত্যেকজনকে স্পর্শ করার আশীর্বাদ ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম।